থ্যাংক ইউ স্যার। এই নাও সাথী, তোমাদের টাকা। এই টাকা আমি রাখতে পারবো না। হাসি রোহন, বেস্ট অফ লাক। স্যার 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 প্লিজ আমাদেরকে ফেলে যাবেন না স্যার। স্যার আমাদেরকে ফেলে রেখে যাবেন না স্যার। কি রে, আমাদের দিকে ভয় পেয়ে গেলি নাকি? না না, ভয় পাবো কেন? তাহলে বল, এই টাকাগুলো কোথা থেকে ইনকাম করেছিস? এই টাকাগুলি মানে ব্যাঙ্গালোরে। কি মিথ্যে কথা সাজাতে পারছিস না? পারবি কি করে? তোর হাতে যে টাকাগুলো আছে সেগুলো তো তুই নিজে ইনকাম করিসনি, এগুলো তুই ফ্রড করেছিস। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই ধরেছেন। আমি মিথ্যে কথা বলবো না, কিন্তু বিশেষ করে ম্যাডাম, এই টাকাগুলো আমার খুব প্রয়োজন। এই টাকাগুলো না পেলে আমার মায়ের অপারেশন হবে না। তুই কেমন ছেলে, নিজের মাকে বাঁচানোর জন্য পরের টাকা চুরি করতে হয়? এইসব মিথ্যা কথা না আমাদের সামনে বলিস না। কে তুই? তোর কাল। কেউ তো নেই স্যার। ও শিট, ইও আমাদের হাত থেকে পালিয়ে গেল। ও পালায়নি, এখানে অন্য কোনো খেলা চলছে। কি খেলা স্যার? ধরো ওকে। আমাকে একবার যেতে দিন না, স্যারের কাছে একবার যেতে দিন। বললাম তো যাওয়া হবে না। আমি বেশিক্ষণ দাঁড়াবো না, কেস লেখা হয়ে গেলে চলে আসবো। ডায়েরি করবি তো এখানে কর, ভিতরে যাওয়ার কি আছে? বলো কি সমস্যা? কাল থেকে আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। মিসিং রিপোর্ট? কত বছর হলো বিয়ে হওয়া? 3 দিন স্যার। প্রথমে ভেবেছিলাম মায়ের বাড়ি গেছে, কিন্তু ওখানেও যায়নি। কিভাবে বিয়ে করেছো? প্রেম করে না দেখাশোনা করে? দেখে শুনে বিয়ে করেছিলাম স্যার। বুঝেছি, এ কেস নেওয়া যাবে না। ওকে বাইরে নিয়ে যাও। স্যার আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার জাতিকে খুশি দেন। এক কথা বলে বলে মাথা খারাপ করে দিল। আপনি আমার কেসটা দেখেন, আমি আপনাকে 1 লাখ টাকা দেবো। যেখানে সেখানে চাতামাতা বললে হয়? থানায় স্যারের একটা সম্মান নাই? এবার থেকে টাকা পয়সা দিলে হকে বলবা, আমার সামনে সব কথা বললে হয়? ইস, ও মা গো! এই ওঠো ওঠো, তোমার লাগেনি তো? ছেড়ে আমাকে, অসভ্য জানোয়ার কোথাকার! আমি কিছু বুঝিনি, তুই আমাকে টাচ করার জন্য ইচ্ছা করে ধাক্কা মেরেছি। না না, তুমি আমাকে ভুল ভাবছো, আমি তোমাকে ইচ্ছে করে ফেলিনি। চুপ কর জানোয়ার! রাস্তায় মেয়ে দেখলে গায়ে ঢলে পড়তে ইচ্ছা করে না? তোকে এর আগে ভালো করে বুঝিছি, বুঝিসনি। থাম, এক্ষুনি থানায় ফোন করছি। না না বোন, থানায় ফোন করো না। ও এরকম ভুল আর কখনো করবে না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি, এবারকার মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমার বন্ধুকে ভালো করে বুঝিয়ে দাও, দ্বিতীয়বার যেন আবার চোখের সামনে না আসে। এই চ। হবে কি করে? রহমান স্যারই তো আসেনি। এই রিঙ্কি, ওতে দেখ। ছি ছি, কি অসভ্য ছেলে রে, মেয়েদের বাথরুমে উঠে বসে আছে। এই চ, হেড স্যারকে বলে কি। ওই দেখেন স্যার। অসভ্য ছেলে, নাম বলছি, তারপর তো মজা দেখাচ্ছি। কি হলো, কথা কানে যাচ্ছে না?
আমি রে তোর বাপ নাম শিগগিরি। আমি কেন নামবো? তুই নামবি নি? এই সিকিউরিটি, যা ওকে ধরে নিয়ে এসো। এই এখানে এত হইচই হচ্ছে, কি ব্যাপার রে? দেখতে পাসনি সেই বদমাইশ ছেলেটা মেয়েদের বাথরুমে ছাদে উঠে বসে আছে? কি জানো ছেলে রে, দেখি তো গা ঘিন ঘিন করছে। এখানে থাকতে হবে না, আই। কি ব্যাপার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনি হলেন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি। আমার ভাবতেও অবাক লাগছে আপনার ছেলে হয়ে এরকম অসভ্যতমে কাজ করে কি করে। কেন স্যার, আমার ছেলে কি করেছে? আপনার ছেলে মেয়েদের বাথরুমের ছাদে উঠে থাক স্যার, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। ছি, তুই এত নিচে নেমে গেছি, সবার সামনে আমার মাথা হেড করে দিলি। আমার মান সম্মানের কথা একটু ভাবলি না? আবার তোমরা সবাই ভুল ভাবছো, আমি তেমন কিছু করিনি। এই তুই চুপ কর, মাস্টার মশাই মিথ্যে কথা বলবে। স্যার, এই বিকার মতো আমার ছেলেকে ক্ষমা করে দেন, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। এই বাড়ি চ। এ বাবু, তুই তো খেয়ে নে। আমি খাবো না। খাবার আবার কি দোষ করলো যে খাবিনি? এই তুই বাপ বেটার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। খাবারে কিছু করেনি মা, যা করেছে আব্বা। সবকিছু জানে সত্যি আমাকে ভুল বুঝিয়েছে। ভুল বুঝবো না? তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি, বিদিয়ার দায়িত্ব আমার। আর তা না করে রাস্তাঘাট মেয়েদের বাথরুম টাথরুম ধরে ধরে বেড়াস কেনে? তোর আব্বা ঠিকই তো বলছে, তুই মেয়েটাকে সরাসরি বলতে পারিসনি যে তুই ভালোবাসিস? না মা, ওকে আমি ভালোবাসার কথা বলতে পারবো না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। চুপ কর, সামান্য একটা মেয়ের জন্য কি বলতে বল কথা বলছিস তুই? আমি আজ কি যাবো ওদের বাড়ি বিয়ের প্রস্তাব লি? না আব্বা, তোমাকে যেতে হবে না। আমি চাই না আমার জন্য আবার তুমি অপমান হও। তখন আমি যাবো কালকে ওদের বাড়ি। এইটাই ভালো হবে, চ তোরা দু বাপ বেটা খেয়ে লেগা। কেউ আছেন? কারা আপনারা? আমরা কোর্ট থেকে এসেছি। আপনাদের যে বাড়িটা এটি পিডব্লিউর আন্ডারে পড়েছে। এর আগেও তো নোটিশ পাঠিয়েছি, আপনারা বাড়ি খালি করেননি কেন? আমরা গরিব মানুষ, আমার স্বামী বেঁচে নেই, আমরা মা বেটিতে এখন কোথায় যাবো বলেন তো? ঠিক আছে, আপনাদেরকে আরো 7 দিন টাইম দেওয়া হলো। এর মধ্যে যদি আপনারা বাড়ি না খালি করেন আপনাদের বাড়ি ভাঙতে বাধ্য হব। মা, এবার আমাদের কি হবে? আমি ওইটাই ভাবছি, তোর মামারা তো দিল্লিতে কাজ করে, চ আমরা ওইখানে চলে যাই, এই গ্রামে জীবনে আসবো না। কি ব্যাপার, বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি নি, আমার ঘরে তালা মারা। ইয়ারা সবাই কোথায় গেছে? ও চাচি, শোনেন। কি হলো বা, কিছু বলছো? হ্যাঁ চাচি, বাড়িতে সব তালা মারা। ইয়ারা সবাই কোথায় গেছে? ওদের বাড়ি ঘর সব খাসের জায়গায় পড়িছে, ওর ভাইরা সবাই দিল্লি কাজ করে, আজকে সবাই ওইখানেই চলে যাচ্ছে। চাচি, ওরা সব কখন গেছে? এই তো আধা ঘন্টা মতন হলো, এখনো মনে হয় বাস স্ট্যান্ডে পৌঁছায়নি। দেখো সেই বদমাইশ ছেলেটা। কোন বদমাইশ ছেলে রে? আরে তোমাকে বলেছিলাম না, সেই স্কুলে একটা ছেলে মেয়েদের বাথরুমে ছাদে উঠেছিল, সেই ছেলেটা। ও এই বুড়ি, ওর নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেনে? কোনো মেয়েকে হয়তো ডিস্টার্ব করেছে, তাই হয়তো পাবলিকে ধরে মেরেছে। তাছাড়া আবার কি হবে? যেমনটাই হোক, ওর দিকে তাকাসনি।
সালমা 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 চোখ খোলো না টনি, একবার চোখ খোলো। অনেক রাগ হয়েছে না আমার উপর? হবেই তো, যাকে তুমি এত ভালোবাসো সেই তো তোমাকে বিশ্বাস করেনি। এই লিস্টগুলো সাইনকে করে রাখতে বলবে, আগামীকাল কোর্টে পাঠাতে হবে। ঠিক আছে ম্যাডাম। সাথী, আমি ছাগল সাটা খুঁজতে গিয়ে দেখি। আয় আয় কমনে গেল। আচ্ছা বিকাতে পড়ি। থ্যাংক ইউ বস। ওদেরকে দাঁড়িয়ে দিয়ে আমাকে একবার ফোন করুন, তারপর আমি এখান থেকে যাব। তার মানে সাথী?